হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। 2024-এ এএনএম জিএনএম 2024 নার্সিং পরীক্ষা দেওয়ার পর তোমাদের গতকাল তোমরা প্রত্যেকে দেখেছো তোমাদের কিন্তু ওএমআর রেসপন্স সেটা প্রকাশিত হয়েছে। তোমাদের ফাইনাল অ্যান্সার কি বেরোতে বাকি আছে। এই মুহূর্তে তোমাদের বেশ কিছু কোয়ারি আছে। গতকাল যে ওএমআর শিটটা তোমরা দেখেছো সেখানে তোমরা বলছো স্যার আমরা উত্তর দিয়ে এসেছি, কিন্তু সেখানে দেখাচ্ছে ওএমআর রেকর্ড রেসপন্স দেখাচ্ছে ফাঁকা, অর্থাৎ সেটা দেখাচ্ছে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে আমি উত্তর দিইনি এরকম দেখাচ্ছে। তোমাদের এটা নিয়ে কালকে প্রচুর কমেন্ট এসেছে। দেখো লেখা আছে, স্যার আমি এক্সামের সময় একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম ওএমআরে, বাট এখন দেখছি ওএমআরে কোনো দাগই নেই, কি করব স্যার, এবার এটা নিয়ে কিছু বলুন। এবার দেখো তারপরে আর একজন কমেন্ট করছে, এটা এক্ষুনি একজন আগে কমেন্ট করেছিল, স্যার অ্যান্সারে ওএমআরে দাগ দিয়েছি কিন্তু এখন ওএমআরে দাগ নেই, ওএমআর রেসপন্সে আবার অ্যান্সার আছে, কি করব স্যার। দেখো এই ব্যাপারটা আমার একটু অদ্ভুত লাগলো, এটা কিভাবে সম্ভব। কেউ বলছে স্যার আমি ওএমআরে দাগ দিয়েছি, কিন্তু ওএমআরে যখন সে দেখছে তখন দেখাচ্ছে তো এখানে কোনো দাগ নেই, অথচ ওএমআর রেসপন্সে আবার দেখাচ্ছে অ্যান্সারটা দিয়েছে। তো এইটা কীরকম অদ্ভুত ব্যাপার হয়ে গেল, সেই ব্যাপারটা জিজ্ঞাসা করছে। আরও একই রকম কোয়েশ্চেন দেখো, প্রায় মানে একটা দুটো হলে সেটা রিপ্লাই দিয়ে হয়ে যায়, কিন্তু একই কোয়েশ্চেন যখন রিপিটেডলি বারবার আসে তখন তো এটা নিয়ে কিছু না কিছু বলা উচিত। আচ্ছা, আর একজন বলছে ঝুমা গড়াই বলে, স্যার আমি ওএমআরে একটা কোয়েশ্চেনের গোল দাগ দিয়ে গোল দাগটা পুরোটা ভর্তি হয়নি, তো ওটা কি নম্বর পাবো কি না। যাই হোক, এটা একটা প্রশ্ন করেছিল। একজন পাপিয়া রয় বলে বলছে, স্যার আমার মনে আছে আমি অ্যান্সার দুটো করে এসেছি, আমি মিলেও দেখেছি এক্সাম সেন্টারে, এখন ওএমআরে দেখাচ্ছে আমি গোল দাগ করিনি, এটা কি করব। আচ্ছা বেশ, তারপরে দেখে নাও যে শ্রাবণী চ্যাটার্জি বলে বলছে, স্যার আমারও ওএমআরে দুটো অ্যান্সার ফাঁকা দেখাচ্ছে, কিন্তু আমি ওই অ্যান্সারগুলো করেছিলাম, এখন কি করব স্যার প্লিজ বলুন। মানে একাধিক প্রশ্ন একই জিনিস নিয়ে, মানে প্রত্যেকের একটাই জিনিস, একটাই জানার ইচ্ছে যে স্যার আমি ওএমআর শিট ফিল আপ করেছি, অথচ কিন্তু দেখাচ্ছে ওখানে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এটার কারণটা কি, এটা কেন হচ্ছে, বা এটার এখন করণীয় কি, আমাদের কি করতে হবে, এই একটা প্রশ্ন। দেখো আমি এই তোমাদেরকে সহজ একটা ব্যাপারটা বলবো, এটা নোটিশ, অফিসিয়াল নোটিশ, এখানে কি বলা হচ্ছে সেটা বলবো। এবং আমি নিজে ডাব্লিউবিজেতে কল করেছিলাম, দেখতে পাচ্ছি জয়েন্ট এন্ট্রান্সে ফোন করেছিলাম, তো সেখান থেকে কি জানতে পারলাম সেই বিষয়গুলো বলবো। তো প্রত্যেকে বলছি যারা যারা প্রথমবার চ্যানেলে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, প্রত্যেকে করো, কারণ এগুলো তোমাদের দরকার, কারণ এগুলো জানাটা দরকার। আমার বড় কথা নয় যে আমি ভিডিওটা বানিয়ে দিলাম, বড় কথা হচ্ছে যারা জানে না ব্যাপারটা তাদেরকে অবশ্যই জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এই আপডেটগুলো সবার কাছে পাবে না, ঠিক আছে। চলো এবার তোমাদের একটা একটা করে বলি। দেখো ফার্স্ট অফ অল তোমাদের বলবো যে বিষয়টা ওএমআরের শিটে ভুল, অর্থাৎ কেউ ধরো আমি কথা কথা বলছি, একটা ওএমআর শিট দেখাই, মনে করো এইটা একটা ওএমআর শিট, ওয়েট আমি এটা দেখাবো, চ্যালেঞ্জ প্রক্রিয়াটা দেখাবো, কীভাবে চ্যালেঞ্জ করবে সেটা দেখাবো। মনে করো এটা একটা ওএমআর শিট, ঠিক আছে, তুমি ধরো এই ওএমআরটা ফিল আপ করেছো, প্রত্যেকে নিজে নিজে ওএমআর দেখতে পেয়েছো। আর কয়েকজন কমেন্ট করছে, স্যার আমার পাসওয়ার্ড মনে নেই, পাসওয়ার্ড কী করবো, ফরওয়ার্ড পাসওয়ার্ড করো না, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলেই তো হয়ে গেল। তো এটা বলে দেওয়ার আশা করছি কোনো দরকার নেই, তবু যাদের সমস্যা হচ্ছে তোমরা কোনো কম্পিউটার দোকান থেকে ট্রাই করো, ঠিক আছে, মোবাইল থেকেও যদি না হয় তো কোনো কম্পিউটার দোকান যাও, ওরা করে দেবে, এটা নিয়ে বেশি কিছু বলার নেই, ঠিক আছে, ফরওয়ার্ড পাসওয়ার্ড করলেই হয়ে যাবে, অসুবিধা নেই। আর এগুলো অ্যাকচুয়ালি মনে রাখা দরকার, ঠিক আছে, তোমাদের আইডি পাসওয়ার্ড এগুলো মনে রাখা দরকার, খাতায় লিখে নেবে তাহলে তো হলো। আচ্ছা এবার মেন কথায় আসি, যে ওএমআর শিট মনে করো যে তুমি এই যে 27 নম্বর প্রশ্নটা তুমি দিয়েছো, ধরো বি অপশন দিয়েছো, কিন্তু তোমার ওএমআর রেকর্ড রেসপন্স, অর্থাৎ এই যে ওএমআর রেকর্ড রেসপন্স এখানে দেখাচ্ছে 27 নম্বর প্রশ্ন, মনে করো এখানে দেখাচ্ছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ ঠিক এই রকম একটা ড্যাশ দেখাচ্ছে। এর অর্থ কি? দেখো এর অর্থ এরকমই যে তুমি ওএমআর শিটটা ঠিক করে ফিল আপ করনি, ওই কোয়েশ্চেনের ক্ষেত্রে তুমি দেখা গেল যে কোয়েশ্চেনটা তুমি জাস্ট ওই ওএমআরটা তুমি হালকা করে ছেড়ে দিয়েছো, মানে মনে করো যে অর্ধেকটা প্রিন্ট করেছো, বা হতে পারে যে তুমি হয়তো পুরোটা কেটে দিয়েছো, এরকম হতে পারে, সেই কারণের জন্য তারা এরকম করেছে। কিন্তু যদি দেখো যে না তুমি সঠিকভাবে ফিল আপ করেছো, ওএমআরটা যদি সঠিকভাবে ফিল আপ করা হয়ে থাকে, তাহলে তোমাকে সেই প্রসঙ্গে বলছি তোমাকে চ্যালেঞ্জ করতে হবে। যদি দেখো, আমি একটা উদাহরণ দিলাম, আমি আরও একবার বলে দিই, ভালো করে শুনে নাও, না শুনে না বুঝে কেউ কিন্তু উল্টোপাল্টা কিছু বলতে আসে না। আমাকে বলছে স্যার আমি বুঝতে পারছি না, ভালো করে গুছিয়ে বলুন, আমি একদম ক্লিয়ার করে বলছি, ঠিক আছে, শুনে নাও ভালো করে। মনে করে এই একটা প্রশ্ন, 51 নম্বর একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর তুমি দেখছো, এই প্রশ্নের উত্তর দুটো কেস বলছি, দুটো কেস যদি কারোর এরকম হয়ে থাকে যে ধরো তুমি অপশন নাম্বার বি দিয়েছো, ঠিক আছে, এবং তুমি যে রেকর্ড রেসপন্স এটাকে বলে ওএমআর শিট, আর এইটা হচ্ছে ওএমআর রেকর্ড রেসপন্স। মনে করো 51 নম্বর প্রশ্নের উত্তর তুমি দিয়েছো, অথচ ওএমআর রেকর্ড রেসপন্সে দেখাচ্ছে যে না তুমি দাওনি, ওখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এরকম একটা ড্যাশ দেখাচ্ছে। কিন্তু তুমি দেখছো ভাই আমি 51 নম্বর প্রশ্ন উত্তর দিয়েছি, এই যে সুন্দর করে দেওয়া আছে, তাহলে কি করবো স্যার, তাহলে তোমায় চ্যালেঞ্জ করতে হবে।
বুঝতে পেরেছো? তাহলে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে এবং তুমি সেটার যদি সঠিক উত্তর হয় তুমি কিন্তু সেটার নাম্বারটা পেয়ে যাবে। বুঝতে পেরেছি আশা করছি। এটা ক্লিয়ার হয়েছে? একটা কেস বললাম। দ্বিতীয় কেস, যদি দেখা গেল যে তুমি ওই অপশনটা দিয়েছো তো ঠিকই, কিন্তু সেটা অর্ধেক দিয়েছো। মনে করো যে 55 নম্বর একটা প্রশ্ন, এটা ফাঁকা আছে, এটা দিয়ে বোঝাই। মনে করো 55 নম্বর একটা প্রশ্ন যেটা তুমি অপশন নাম্বার বি সঠিক উত্তর দিয়েছো, কিন্তু সেটা করেছো এরকম হালকা করে করেছো, একটা অর্ধেক করেছো। ঠিক আছে, অর্ধেক করেছো এবং তুমি বলছো স্যার আমার ভুল দেখাচ্ছে, অর্থাৎ ওই রেকর্ড রেসপন্স দেখাচ্ছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ এইরকম একটা ড্যাশ দেখাচ্ছে। তাহলে কি করবো স্যার? তাহলে কিছু করার নেই, এটা অরিজিনালি তোমারই ভুল, কারণ ওই মার্কশিটটা তুমি ফিল আপ করতে পারোনি। বলতে পারলাম দুটো কেস, যে দুটো কেসের জন্য হতে পারে যে এক হতে পারে বোর্ডেরই ভুল, সেটা হয়তো তুমি ঠিকভাবে দিয়েছো, তারা হয়তো কোনো কারণে মেশিন ডিটেক্ট করতে পারেনি, এটা তাদের টেকনিক্যাল সমস্যা, সেক্ষেত্রে তুমি চ্যালেঞ্জ করো, তুমি তোমার নাম্বারটা পেয়ে যাবে। দ্বিতীয়ত যেটা বললাম, দ্বিতীয় যে কেসটা বললাম সেটা হচ্ছে তোমার ভুল। তোমার ভুলটা কি? তুমি হচ্ছে ওই মার্কটা ঠিকভাবে ফিল আপ করোনি। ঠিক আছে, এই দুটোই হবে। ওকে, এবার বলি দ্বিতীয় প্রশ্ন, যে স্যার আমি এবার একটা বিষয় বলি। এবার তোমাদের সবথেকে বেশি গুরুতর যে অভিযোগটা আসছে, অভিযোগ বলবো না, একটা যে মানে কমেন্টটা আসে, সেটা হচ্ছে যে স্যার ওএমআর তো আমি ফিল আপ করেছি, আমি ওএমআর তো ফিল আপ করেছি, কিন্তু এখন দেখছি ওএমআরটা নেই। মানে ওখানে যে আমি ধরো একটা কথা বলছি, ধরো 55 নম্বর একটা প্রশ্ন, তো একজনের বক্তব্য আমি বলছি, যে বলছে স্যার আমি 55 নম্বর প্রশ্নের উত্তরটা অপশন নাম্বার সি করেছিলাম, কিন্তু এখন দেখছি ওএমআরে সেটাই নেই। এটা কি করে পসিবল? হাউ ইটস পসিবল? তো দেখো, এই ব্যাপারটা আমার সত্যি হাস্যকর লাগলো। এটা কখনো হতে পারে বলে তো মনে হয় না। ওই মার্কশিট কখনো কীরকম হতে পারে? বলছে স্যার ওই মার্কশিটে দেখাচ্ছে ফাঁকা, কিন্তু রেকর্ড রেসপন্সে দেখাচ্ছে আমি এখানে কোশ্চেনে অ্যান্সার দিয়েছি। তো এইটা আমার সত্যি বলতে, আমি জানার জন্য কিন্তু ওই ডাব্লিউবিজিতে কল করেছিলাম, বাট আনফর্চুনেটলি তারা কিন্তু ফোনটা ধরেনি। যদি ধরতো তাহলে হয়তো আমি অনেক কিছুভাবে মানে ভালোভাবে জিজ্ঞাসা করতাম, সেটার উত্তরটা পেতাম। এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। এটা কি আদৌ সম্ভব যে ওয়েমার রেকর্ড রেসপন্স সেটা তো তৈরি হয় ওয়েমারের শিটের ওপর? তুমি যে ওয়েমারটা দিয়েছো সেটার রেসপন্স একটা তোমাকে দিয়েছে, সেটা কম্পিউটার থেকে টাইপ করে দিয়েছে, এটা আর কিছুই না, এটা কিন্তু তোমারই, যেটা তুমি দিয়েছো সেটারই কিন্তু দেখাচ্ছে। এবার যদি এরকম দেখা যায় যে তুমি ওয়েমারে মানে গোল করেছো, অথচ দেখাচ্ছে ওয়েমারে তুমি গোল করোনি, কিন্তু রেকর্ড রেসপন্স দেখাচ্ছে তুমি দিয়েছো, তাহলে তোমার কিছু করার দরকার নেই। এটা তোমারই লাভ, ঠিক আছে, এটা তোমারই লাভ, এটা কিছু করার দরকার নেই। বোঝাতে পারলাম কেন বললাম কথাটা, সেটা বলি। দেখো, এই ব্যাপারটা আমার পুরোটা আমার খুব একটা মানে গ্রহণযোগ্য মনে হলো না, কেন জানি না, বুঝতে পারলাম না। এরকম তো খুবই কম শুনেছি, কিন্তু যেহেতু কমেন্ট এসেছে তো আমাকে কথা বলতে হবে। দেখো, মনে করো যে তুমি 55 নম্বর প্রশ্নটা বলছো স্যার আমি তো এখানে দিয়েছিলাম, কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, অর্থাৎ তোমারই রেকর্ড, ঠিক আছে, তোমারই ওএমআরে তোমাকেই দেখাচ্ছে তুমি ব্ল্যাঙ্ক দিয়েছো। তাহলে তোমার কিন্তু কোনো প্রুফ থাকবে না যে তুমি চ্যালেঞ্জ করবে কিসের ভিত্তিতে। আর চ্যালেঞ্জ করার দরকারই বা কি? তুমি বলছো স্যার আমি 55 প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, অথচ এই রেকর্ড রেসপন্সে দেখাচ্ছে আমি উত্তর দিয়েছি। তাহলে রেকর্ড রেসপন্স যেটা সেটাই ঠিক, তোমাকে ওএমআর হিসেবে আর চ্যালেঞ্জ করার দরকার নেই। ক্লিয়ার? কারণ চ্যালেঞ্জ করে তুমি করবে কি? তোমাকে তো বলতেই পারে যে তুমি তো ওএমআরে কোনো কিছুই দাওনি, তাও তো আমার রেকর্ড রেসপন্স তুলেছি। ঠিক আছে, এবার যদি এরকম হয় যে স্যার আমি ওএমআরেও দিয়েছি, কিন্তু এখানেও দেখছি নেই, প্লাস রেকর্ড রেসপন্সও দেখছি নেই, তাহলে কি করব? অর্থাৎ তোমার প্রশ্নটা হচ্ছে বা তোমার অভিযোগটা হচ্ছে যে স্যার আমি পরীক্ষার সময় ওএমআর শিটটা ফিল আপ করেছি, এটুকু আমার বিশ্বাস যে তুমি ওএমআর শিটটা ফিল আপ করেছো, মনে করো যে 54 নম্বর প্রশ্নটা তুমি ফিল আপ করেছো, কিন্তু রেকর্ড রেসপন্সও দেখাচ্ছে না, প্লাস ওএমআর শিটের যে এই ওএমআর যে ভিউ সেটাও দেখছে, এখানেও কিন্তু দেখাচ্ছে না, তাহলে কি করব? দেখো, এই প্রসঙ্গে এইটা আমি জানার জন্যই ফোন করেছিলাম যে এটা কি করবে, সেই ক্ষেত্রে কি করবে। তো আমার এই ক্ষেত্রে কোনো, এটা আমার আপাতত উত্তর নেই, ঠিক আছে, যেটা নেই সেটা আমি একবারই কিছু বলতে পারবো না, এটা সত্যি বলতে কিছু জানা নেই। এরকমটা যদি হয় কারোর সাথে, তোমরা ডাব্লিউবিজেতে কল করবে, আমি নাম্বারটা দিয়ে দেবো, সেখানে ফোন করতে পারো। আমার যেটা পার্সোনালি মনে হয় যে তোমাদের সব থেকে বড় বিষয়টা হচ্ছে তোমার চ্যালেঞ্জ করার একটা সময়সীমা আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে নোটিশটা দেখিয়ে দিই, তাহলে ভালো বুঝতে পারবে এখানে কি বলতে চাইছে। এই দেখো, এটা ডাব্লিউবিজি কল, এটার নাম্বার, এই নাম্বারটা তোমরা যদি কেউ মনে করো ফোন করবে, কারো যদি দরকার থাকে এই নাম্বারে ফোন করো। আজকে ধরলো না, এখন হয়তো আজকে ছুটির দিন বলে ধরেছি না, ধরেনি না, কি বুঝতে পারলাম না। তো যাই হোক, তো যদি কারোর মনে হয় এই নাম্বারে কল করে নিও, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের নোটিশটা দেখাই, এখানে কয়েকটা কথা বলি। ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 কিন্তু বাওয়াল বেঁচে গেছে, এবার সত্যি বলছি বাওয়াল বেঁচে গেছে। কেন? কারণ অনেকের কিন্তু ভুল হয়েছে উত্তর। কেন কীভাবে বলি, দেখো, এখানে ক্যাটাগরি 1, ঠিক আছে, ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে তো যে কোনো একটা উত্তর হবে। এবার মনে করো তুমি কোনো প্রশ্নের উত্তর দিয়ে আসোনি, সেটা ব্ল্যাঙ্ক রেখে এসেছো, তো সেই ক্ষেত্রে তোমাকে এরকম আন্ডারলাইন দেখাচ্ছে, এরকম একটা হাইফেন দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি তুমি সেইখানে একটা প্রশ্নেই দেখা গেল 2টো বা 3টে অপশন টিক মেরে দিয়ে চলে এসছো, ঠিক আছে। মনে করো এই একটা 1 নম্বর কোশ্চেন, এই 1 নম্বর কোশ্চেনে অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি,
অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার ডি। উত্তর হওয়া উচিত ছিল অপশন নাম্বার এ। তুমি করেছো কি, তুমি অপশন নাম্বার এও করেছো, আবার অপশন নাম্বার ডিও করেছো। তো এই ক্ষেত্রে কিন্তু তোমার ওই কোয়েশ্চেনটা ওরা অ্যাকসেপ্ট করবে না, সেক্ষেত্রে ওরা কিন্তু এই স্টার মার্কটা দেখাবে। ঠিক আছে, স্টার মার্কের অর্থ হচ্ছে সেটা তোমার কিন্তু আপাত দৃষ্টিতে সেটা মাল্টিপল অ্যান্সার দিয়ে এসেছো, অর্থাৎ সেটার এই ক্যাটেগরি ওয়ানের ক্ষেত্রে সেটাকে কিন্তু তারা গ্রহণ করবে না। ঠিক আছে, এটাই বলেছে যে রেসপন্সে কিন্তু এটা দেখাচ্ছে। ঠিক আছে, অনেকেই প্রশ্ন করছিল স্যার স্টারের অর্থ কী। তো এটার অর্থ আপাত দৃষ্টিতে যেটা মনে হয় সেটা কিন্তু ক্যান্সেল, অর্থাৎ সেই কোয়েশ্চেনটা তোমার জন্য বা তোমার ভুলের জন্য তোমার ভুল হিসেবে কিন্তু গ্রহণ করেছো ওরা। ঠিক আছে, আচ্ছা এবার দেখাই তোমাদেরকে যারা ক্যাটেগরি টু এর ক্ষেত্রে বলছো। দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, ক্যাটেগরি টু এর ক্ষেত্রে ওয়ান অর মোর অপশন আর কারেক্ট, অর্থাৎ সেটা একটা উত্তর হতে পারে, দুটো উত্তর হতে পারে, কিন্তু সেখানে যদি হ্যাঁ ABCD এরকম দেখাবে। আচ্ছা এখানে একটা বিষয়টা বোঝানো ছিল, দাঁড়াও 1 মিনিট, চলো। হ্যাঁ, এইখানে তোমার ABCD যে কোনো একটা উত্তর হবে সেটাই বলেছে, মানে দুটো উত্তর উত্তর হতে পারে, তিনটে উত্তর হতে পারে, সেটা মানে ক্যাটেগরি টু এর কোশ্চেনের উপর ভিত্তি করছে। ঠিক আছে, চলো ঠিক আছে, চলো আমি আমি একটু অন্যরকম ভেবেছিলাম, চলো অসুবিধা নেই। তাহলে এটাতে ক্লিয়ার হয়েছে, যাদের স্টার দেখাচ্ছে মনে করো সেটা তুমি মাল্টিপল অ্যান্সার দিয়ে এসো, যদি ক্যাটেগরি ওয়ান হয়ে থাকে তাহলে ভুল, সেই প্রশ্নের উত্তর তোমার ভুল হয়েছে। ঠিক আছে, আর ক্যাটেগরি টু এর ক্ষেত্রে যদি হয়, যদি ক্যাটেগরি টু এর ক্ষেত্রে বিশেষ করে মাথায় রাখবে, ভৌত বিজ্ঞানে কিন্তু ক্যাটেগরি ওয়ানের একটাই উত্তর হবে। বলতে পারলাম, ভৌত বিজ্ঞানী ক্যাটাগরি টু এ যারা উত্তর দিয়ে এসেছো দুটো বা তিনটে, তাদের কিন্তু ওগুলো সব ভুল। ঠিক আছে, কারণ ওখানে বলে দেওয়া আছে ক্যাটাগরি টু এর নিচে লেখা আছে অনলি ওয়ান অপশন ইজ রাইট বা অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে ওখানে যারা দুটো বা তিনটে অপশন দিয়েছো না, তাদেরকেও দেখবে এরকম এরকম স্টার দেখাবে। ঠিক আছে, সেক্ষেত্রে ধরে নিয়ে চলো সেটা তোমার ভুল হয়েছে। ঠিক আছে, বেশ, এবার বলি তোমাদের যে ওএমআর রেসপন্স বা তুমি যদি চ্যালেঞ্জ করতে চাও, সেই চ্যালেঞ্জ প্রক্রিয়াটা কতদিনের মধ্যে করতে হবে। তারিখ দেওয়া আছে দেখো, 25/8/2024, অর্থাৎ আজকে হয়ে গেল তোমাদের 22 তারিখ। হাতে কিন্তু আজকে 22 তারিখ, তো 22 তারিখ, আর হাতে তোমাদের কিন্তু 3টে দিনের মতো রয়েছে। 1 মিনিট দেখে নিই আজকে 22 তারিখ না কত তারিখ আছে, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, দাঁড়াও। আজকে তো 24 তারিখ, আজকে 24 তারিখ, আগামীকালের মধ্যে তোমাদের চ্যালেঞ্জ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, অর্থাৎ হাতে কিন্তু আর একটা দিনই রয়েছে। এবার তোমাদের একটা বড় প্রশ্ন, স্যার আমরা কি করব, কি করে চ্যালেঞ্জ করব। দেখো চ্যালেঞ্জ করার জন্য আমি বলবো, যাদের মনে হচ্ছে যে তোমার মনে হচ্ছে না, তুমি ওই মার্কশিটটা ভালো করে দেখবে। ঠিক আছে, ওই যারা রেকর্ড মানে চ্যালেঞ্জ করছো, আমি বারবার বলছি চ্যালেঞ্জ করছো অর্থ কিন্তু তোমাকে পাকাপোক্ত থাকতে হবে, যে তুমি নড়বড়ে হয়ে গেলে চ্যালেঞ্জ করে দিলে ব্যাস তাহলেই হয়ে গেল তা কিন্তু না, ওরা কিন্তু দেখবে এই বিষয়টা। যদি দেখো তোমার ওয়েমার রেসপন্স এবং ওয়েমার রেকর্ড এবং ওয়েমার রেকর্ড রেসপন্সের মধ্যে মিল আছে, তাহলেই চ্যালেঞ্জ করো। দেখা গেল তুমি ওয়েমারে দিয়েছো অথচ এখানে দেখাচ্ছে যে দাওনি, সেক্ষেত্রে চ্যালেঞ্জ করো, তুমি অবশ্যই নাম্বার পাবে। ঠিক আছে, বা সেটা তোমার ক্যালকুলেট করবে। আর এটা যদি না করো তোমার কিন্তু নাম্বার কমতে বাধ্য ভাই, কারণ কি দেখা গেল যদি এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তুমি দিয়েছো তো তুমি পরে বলছো স্যার আমি তো দিয়েছিলাম, আমার তো স্কোর হওয়ার কথা ছিল 60 আর আসছে আমার 50, 10 নম্বর কোথায় গেলো স্যার, তো 10 নম্বর তুমি চ্যালেঞ্জ করোনি বলে তোমার উঠে গেলো। ঠিক আছে, এটা ভুল বলবো না, এটা কি বলবো আমি জানি না। যাই হোক, আমি বুঝতে পারছি তোমাদের একটা জিনিসে খুব কষ্ট হচ্ছে, স্যার আমি দিয়েছি তা সত্ত্বেও কেন দেখাচ্ছে। এবার আমি তো তোমাদের তো হয়ে দেখতে জানি, তোমরা যেটা কমেন্ট করছো সেটারই উত্তর দিলাম। ভুলটা হয়তো বোর্ডেরই বা হয়তো তাদেরই মেকানিক্যাল বা টেকনিক্যাল কোনো সমস্যার জন্য এটা হচ্ছে, বা যাদের হয়নি তারা খুব ভালো, যাদের হয়েছে তারা চ্যালেঞ্জ করো, টাকা পয়সার দিকে দেখলে হবে না। আর এই চ্যালেঞ্জ এইটা নিয়ে বলি, অনেকেই বলছিল স্যার চ্যালেঞ্জ করেননি কেন আপনি, চ্যালেঞ্জটা কিন্তু স্টুডেন্টদের জন্য নয়, চ্যালেঞ্জটা কিন্তু টিচারদের জন্য নয়, চ্যালেঞ্জটা স্টুডেন্টদেরকে করতে হয়। কখনো দেখেছো নিজের কোশ্চেন কখনো অন্য কেউ চ্যালেঞ্জ করতে গেছে, এটা তো বোকার মতো কথা হয়ে গেল না। আর এই চ্যালেঞ্জটা তোমাদেরকেই করতে হবে, যাদের সমস্যা, আমি হয়ে তোমার হয়ে করে দিলাম, এটা কিন্তু 1 নম্বরে ভুল জিনিস, এটা একদমই ইললিগেল জিনিস। যারা জানে না তারা হয়তো এইসব কাজ করতে যাচ্ছে। চ্যালেঞ্জ করা কাকে বলে, চ্যালেঞ্জ করছি যখন আমি নিজে সেটা দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করছি, সেটাকে চ্যালেঞ্জ করা বলে। ওখানে দেখবে ডিক্লারেশন দিতে হয় যে ইয়েস আমি এটার জন্য মানে সজ্ঞানে আমি এটা চ্যালেঞ্জ করছি, এরকম একটা টিক চিহ্ন থাকে, ডিক্লারেশন থাকে। তো এটা যে কেউ করে না, এটা যার সাথে ঘটেছে বা যে জিনিসটা চ্যালেঞ্জ করছো সে করবে। ঠিক আছে, এই ব্যাপারটা বোঝাতে পেরেছি। তা এখানে কাউকে বলবে না স্যার আমার হয়ে করে দিন চ্যালেঞ্জ, এটা আবার কী ধরনের কথা। তোমার সমস্যা তুমি করবে, আমাদের দায়িত্ব তোমাদেরকে বোঝানো বিষয়টা, যেটা সত্যি কথা, যেটা অ্যাকচুয়ালি হয় সেটা তোমাদের বোঝানো। আর এবার বলি তোমাদের চ্যালেঞ্জ করবে কী করে। ঠিক আছে, একদম মানে স্পষ্ট করে বলছি, দেখো এটা হচ্ছে তোমাদের WBJEE অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, দেখবে লেখা থাকবে ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ওএমআর রেসপন্স। ঠিক আছে, যেটা কালকে তোমাকে দেখাচ্ছিলাম, ওখানে ক্লিক করবে, ক্লিক করলেই দেখাবে যে মানে তোমাকে সাইন ইন করতে বলবে, লগ ইন অ্যাপ্লিকেশন নাম্বার, আর লাগছে তোমার হচ্ছে পাসওয়ার্ড, আর লাগছে ওই তোমার ক্যাপচা কোডটা। যাদের তোমার পাসওয়ার্ডটা মনে নেই বা পাসওয়ার্ডটা ভুলে গেছো বা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারছো না, ফরগট পাসওয়ার্ড বলে একটা অপশন থাকে। ঠিক আছে, নিচের দিকে লেখা থাকবে ফরগেট পাসওয়ার্ড। ঠিক আছে,
এর মানে হচ্ছে তুমি পাসওয়ার্ডটা ভুলে গেছো, পাসওয়ার্ডটা ক্লিক করো, ফরগট পাসওয়ার্ডে ক্লিক করো। ক্লিক করে তোমাকে দেখো এই তোমার ফোন নাম্বার চাইবে, সেই ফোন নাম্বারটা দিলে তোমার একটা ওটিপি দেবে। সেই ওটিপিটা দিলেই তোমার কিন্তু হচ্ছে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে, সেই পাসওয়ার্ডটা দিলেই তো হয়ে গেল, ঠিক আছে? নতুন করে পাসওয়ার্ড দিলে। ওকে, এইবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার এখানে যখনই লগ ইন করে নিলে বা সাইন ইন করলে, সেটা আমি আগে ভিডিওতে বলে দিয়েছি, একবার দেখে নিও ভাই, একই জিনিস বারবার বলতে ভালো লাগে না। এবার চলে আসলে দেখবে এরকম একটা ইন্টারফেস দেখাবে, ঠিক আছে? যখনই তুমি সাবমিটে ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস দেখাবে, সরাসরি চলে আসবে ভিউ অ্যান্ড ক্লেম ওএমআর রেকর্ড রেসপন্স, এখানে ক্লিক করবে, ঠিক আছে? আর চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ অ্যান্সার কি, এটার অর্থ যারা অ্যান্সার কি চ্যালেঞ্জ করবে তারা এখানে ক্লিক করবে। তো তোমাদের অ্যান্সার কি তো কিছু নেই, আর চ্যালেঞ্জ অ্যান্সার কি তো হয়ে গেছে। এই ওএমআর রেকর্ড রেসপন্স এইখানে ক্লিক করবে, ক্লেম ওএমআর রেকর্ড রেসপন্স। যাদের ওএমআর এর সমস্যা, যারা ওএমআর এ চ্যালেঞ্জ করতে চাইছো, তারা এই ওএমআর রেকর্ড রেসপন্সে ক্লিক করবে, ঠিক আছে? ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ, যেটা কালকে করেছিল, এটা ক্লিক করার পর দেখো এখানে দুটো অপশন পেয়ে যাবে। এখানে দুটো অপশন দেখাবে কি, ভিউ ওএমআর রেকর্ড রেসপন্স, অর্থাৎ তুমি শুধু দেখতে চাইছো, নাকি ভিউ ওএমআর অ্যান্ড ক্লেম রেকর্ড রেসপন্স, মানে তুমি ওএমআর দেখতেও চাইছো প্লাস সেটা রেকর্ডটাকে তুমি চ্যালেঞ্জ করতে চাইছো বা ক্লেম করতে চাইছো, সেক্ষেত্রে তোমাকে এই ক্লেম অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লেম করার অর্থ যে তুমি চ্যালেঞ্জ করছো, সেটা তোমার মানে চাওয়া হচ্ছে যে তুমি চাইছো কি। ক্লিক করার পর তোমাকে টেস্ট সাবজেক্ট চাইবে এবং এনএম জেনেম সিলেক্ট করে নিলে তারপরে তোমার কোয়েশ্চেন পেপার সিট ওটা অলরেডি সিলেক্ট হয়ে যাবে। এইখানে দেখবে তোমাদের সামনে খুলে যাবে এবং এখানে দেখবে লেখা থাকবে এই চ্যালেঞ্জ দিস কোশ্চেন, কোন কোন কোশ্চেন চ্যালেঞ্জ করছো, টিক যেটাতে টিক দেবে না, সেখানে একটা টিক দিলে দেখবে তোমাকে ফট করে খুলে দেবে এবং বলবে যে বলো এই কোশ্চেনের উত্তর তুমি কি দিয়েছো এবং বোর্ডের কি তরফ থেকে কি উত্তর দেওয়া হয়েছে। সেখানে তুমি লিখবে যে আমার কোশ্চেনে লেখা থাকবে যে তুমি কোন কোশ্চেন, মানে এই কোশ্চেনের ক্ষেত্রে তুমি কোন অপশনটা দিয়েছো। তো মনে করো যে তুমি দিয়েছো অপশন নাম্বার এ, অথচ বোর্ড কি দেখাচ্ছে, বোর্ড দেখাচ্ছে এরকম ব্ল্যাঙ্ক, সেটা লিখে দেবে, ঠিক আছে? লিখলেই তোমার কিন্তু হয়ে গেল এবং সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলে তোমাকে বলে পেমেন্ট করতে বলবে। সেটা যদি একটা কোশ্চেনের ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে তুমি 500 টাকা দেবে, দুটো কোশ্চেন হলে 1000 টাকা, তিনটে কোশ্চেন হলে 1500 টাকা, এভাবে চলবেই থাকবে। মানে একটা কোশ্চেনের ক্ষেত্রে পার কোশ্চেন তোমাকে 500 টাকা করে দিতে হবে, ঠিক আছে? এখানে মায়া করলে হবে না বস। তুমি যদি মনে করো যে এখন এইগুলো আমি করবো না, অ্যাভয়েড করবো, তো তুমি ওই নাম্বার যেটা তোমার পাওয়ার কথা সেটা তোমার পাবে না। এবার এই সমস্যাটার জন্য দায়ী কে? এবার দেখো, এই সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু অবশ্যই বোর্ডের আরও একটু সৎপরতা মানে তৎপরতার সাথে দেখা উচিত ছিল, যে একটা স্টুডেন্ট 500 টাকা করে খরচ করে এই রেসপন্স চ্যালেঞ্জ করছে, এটা কিন্তু খুব একটা, আমারও মনে হয় যে একটা স্টুডেন্ট সে কোথায় পাবে এত টাকা, ঠিক আছে? কিন্তু যাই হোক, এখন ভুল করেছে, হয়তো ওরাও সংশোধন করবে ধীরে ধীরে। বিষয়গুলো ওদেরকেও দেখা উচিত আমার মনে হয়। একটা স্টুডেন্টের হয়ে আমারও একটা জিনিস বলার, যে একটা স্টুডেন্ট কোথায় পাবে এত টাকা, ঠিক আছে? একবার কোয়েশ্চেন চ্যালেঞ্জ করার জন্য 500 টাকা, একবার ওইমার নিজের ওইমার সেটা চ্যালেঞ্জ করার জন্য 500 টাকা, এত টাকা কোথায় পাবে একটা স্টুডেন্ট, ঠিক আছে? এটা এটা দেখা উচিত ছিল বোর্ডে। যাই হোক, হয়তো মানে দেখা সত্ত্বেও কিছু জিনিস থেকে যায় তাদের মধ্যে ভুলভ্রান্তি, সেটা আরও দেখবে পরবর্তীকালে, এটা আমার রিকোয়েস্ট থাকলো। আর এই যে চ্যালেঞ্জ রেকর্ড রেসপন্সে ক্লিক করলে তুমি তোমার চ্যালেঞ্জটা করতে পারবে। চ্যালেঞ্জ হয়ে গেলে ব্যাস, তারপরে তোমার আর কিছু কাজ নেই, ঠিক আছে? এবার তোমার কাজ কি? এবার তোমার কাজ হচ্ছে ওয়েট করা। ফাইনাল আনসার কি বেরোলো তখন তুমি দেখতে পাবে, ঠিক আছে? আর এই ব্যাপারটা বলি, তোমার হচ্ছে কি কাট অফের ব্যাপারটা, কাট অফ নিয়ে তোমাদের একটা প্রশ্ন আসছে, একটা স্বাভাবিক প্রশ্ন, যে কাট অফটি কি কমতে পারে? দেখো, যেরকম দেখছি সবার কিন্তু কাট অফ খুবই যে কমছে, মানে নাম্বার যেটা বলছো, তোমাদের নাম্বারগুলো দেখছি ম্যাক্সিমামই সব ওই 50-র কাছাকাছি। তো আমার যেটা প্রথম থেকেই বক্তব্য ছিল যে ভাই, জেনারেল যদি হয়ে থাকো, এসসি এসটিতে বাদ দিলাম, তিনটে ক্যাটাগরি বলছি, জেনারেল, ওবিসি এবং এসসি, এই তিনটেতেই কম্পিটিশন সব থেকে বেশি হয়। তাছাড়া তোমাদের যদি বলি যে ওবিসি এ এবং এসটি, পিডাব্লিউডি যারা আছে, ইডাব্লিউএস যারা আছে, সিভিল ডিফেন্স আছে, এদের আমি যাই স্কোর হোক না কেন, আমি বারবার রিকোয়েস্ট করি তোমরা কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করো, ঠিক আছে? যাই স্কোর হোক না কেন, তোমার যদি 50ও হয়, তোমার যদি 30ও হয়, দেখো 50 কিন্তু খারাপ স্কোর নয়, একদমই যেটা বাস্তব কথা ভাই। তুমি যদি 2021-এর কথা বলো না, 50% পেয়েও কিন্তু মেয়েরা এএনএম চান্স পেয়েছে। এখন কম্পিটিশনটা অনেকটা বেড়ে গেছে, তার কারণ কিন্তু তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেই পড়াশোনা করছে প্রচুর। এই ব্যাপারগুলো সময়ের সাথে সাথে বাড়ছে, কম্পিটিশন বাড়ছে এবং একটা সময় বিরাট হাই লেভেল কাট অফ যাবে, এটা বলে দিলাম, ঠিক আছে? যদি এএনএম জিএনএম চলতে থাকে, একটা সময় দেখবে 90 অ্যাবাভ স্কোর যাবেই, গ্যারেন্টিড। কারণ যে হারে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, যে হারে তাদের কাছে তথ্য চলে যাচ্ছে, যে হারে তারা মানে এত বেশি মানে প্রচুর মানে কী বলবো, মানে সমস্ত সুবিধা পাচ্ছে, তার ক্ষেত্রে একটা সময় গিয়ে হবেই, এটা কাট অফটা বাড়বেই, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এই ইয়ার যদি না হয়, নেক্সট ইয়ার জন্য পড়াশোনা করো। আর আমি বলবো যতই স্কোর হোক না কেন, 50ও স্কোর কিন্তু খারাপ নয়। আমি প্রথম থেকেই একটা কথা বলে আছি, জেনারেল, ওবিসি, ঠিক আছে, এদের ক্ষেত্রেও বলছি, বা তোমার যারা এসসি তাদের ক্ষেত্রেও বলছি, 50 মানে অনেকে বলবে যে হবে না, আমি দেখো, আমি চাইলে বলতে পারি যে হবে না,
কী যায় আসে, একটা হবে না বলতে কী যায় আসে, কিন্তু কথাটা হচ্ছে তোমার খারাপ লাগবে, তোমার হয়তো মনটা ভেঙে যাবে। আর আমি বলবো যে দেখো, প্রথম রাউন্ডে হবে না, আমিও বলছি প্রথম রাউন্ডে হবে না, এই স্কোরে হবে না প্রথম রাউন্ডে, সেকেন্ড রাউন্ডেও হবে না। তুমি চেষ্টা করতে থাকলে লাস্টের দিকে হয়তো হতে পারে, বলতে পেরেছি। মানে এই স্কোর হিসাবে তুমি যদি বলো স্যার আমি কি হবেই ক্যাচ, শিওর বলুন, শিওর কেউ বলতে পারবে নাকি? এটা বলা সম্ভবও নয়, ঠিক আছে? শিওর বলবে কখন? যখন কেউ 90 বলবে, স্যার আমি 115 মধ্যে 90 পেয়েছি, তখন বলবে হ্যাঁ তোমার শিওর হয়ে যাবে। 50 পেয়েছো, এটা কিন্তু শিওর বলে কেউ বলতে পারবে না, অনেকে বলবে না হবে না। তো আমি বলবো তুমি চেষ্টা করো, চেষ্টা করে দেখো, এবং যদি নাও হয় তুমি নেক্সট ইয়ার পড়াশোনা করবে। কিন্তু মানে আমার মতে এটাই বলে যে চেষ্টা করে দেখো একবার, ঠিক আছে? কে বলতে পারে হয়তো স্পট রাউন্ডে হয়ে গেল, তখন তুমি কাকে গাল দেবে? তখন তুমি গাল দেবে তাকেই যারা বলেছিল না হবে না, তখন তোমার খারাপ লাগবে কি লাগবে না? তা আমি এই জন্যই বলছি যে আশা রেখো না খুব বেশি, কিন্তু চেষ্টা করতে থাকো, ঠিক আছে? যে লাস্ট যদি হয় তাহলে হবে, না হলে না পড়বো, এটাই হচ্ছে তোমার মানসিকতা হওয়া উচিত। কিন্তু আমার হবে না, অথচ আমি মানে এই সরি তোমার মানে ধরো যে আমি বলছি যে হবে হবে হবে, লাস্টে দেখলাম হচ্ছে না, এটাও একটা খারাপ জায়গা। তো মেন কথা হচ্ছে তোমাকে মানসিকতা এরকম রাখতে হবে যে না আমার হবে না, হয়তো আমি চেষ্টা করে দেখবো, ঠিক আছে? 50 নাম্বারটা একেবারে কমও নয়, আবার একেবারে যে বিরাট হাইফাই সেটাও না। তো তুমি চেষ্টা করতে থাকো যাদের এর থেকে কম, ঠিক আছে, যাদের 45-40 এরকম স্কোর আছে। কিন্তু তোমার যদি সিভিল ডিফেন্স থাকে, তুমি যদি অরফান থাকো, তাহলে তুমি চেষ্টা করো, আমি বলছি তোমাদের হয়ে গেলে হতে পারে, ঠিক আছে, হয়ে গেলেও হতে পারে। তো সেটার জন্য তোমার চেষ্টা করতে হবে। কিন্তু শুধুমাত্র জেনারেল হয়ে থাকো 40 নাম্বার, এটা নেক্সট টু ইম্পসিবল, ঠিক আছে? এইটা তাদের ক্ষেত্রে ইম্পসিবল, যাদের যাদের জেনারেল, যাদের কোনো ক্যাটেগরি নেই, তাদের ক্ষেত্রে সত্যিই খুবই অসম্ভব। তো সেই ক্ষেত্রে তোমরা পরের বছর জন্য পড়াশোনা করো, এটা আমার মানে সাজেশন, ঠিক আছে? তো যাই হোক, অনেক কিছুই বললাম, হয়তো অনেকে ভালো লাগবে, অনেকে হয়তো খারাপ লাগতেও পারে, বাট যেটা রিয়ালিটি সেটাই বললাম। তোমরা চেষ্টা করে দেখো প্রত্যেকে, আমি বলবো যাদের স্কোর যাই আছে না কেন তোমরা প্রত্যেকে চেষ্টা করো। কাট অফ কমতে পারে, যেটা আমার পার্সোনালি অভিমত ছিল। হ্যাঁ, কমতে পারে এর অর্থ কিন্তু আমার অন্যরকম, যে হারে বাড়ছিল সেই হারে বাড়বে না, এটা আমার পার্সোনাল অভিমত। কারণ যেটা দেখা যাচ্ছে প্রত্যেকে কিন্তু মানে যেটা কমেন্ট পাচ্ছি তোমাদের থেকে, যেটা আমি পুরো কথা তো বলবো না, যেটা তোমাদের কাছ থেকে কমেন্ট পাচ্ছি প্রত্যেকে একটা বলছে স্যার আমাদের নাম্বার কমছে। মানে আগে আমরা একটা কাউন্ট করেছিলাম, সেখানে তো এখন 60 পাচ্ছি, এখন কাউন্ট করে দিচ্ছি তো 55 হয়ে যাচ্ছে, 50 হয়ে যাচ্ছে। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যেই হচ্ছে। আর আমি একটা পোলও নেব, সেই পোলে যদি আমি সেই রেসপন্সটা পাই যেটা আগে ছিল সেম একই রকম থাকে, তাহলে সেটা আলাদা রকম। কিন্তু যদি কম বেশি হতে থাকে তাহলে বুঝবে যে হ্যাঁ সত্যিই এবার কাট অফের একটা প্রভাব পড়তে পারে, ঠিক আছে? তো যাই হোক, এইটুকুই বলার ছিল। আর আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি, কিছুদিন আগেই দিয়েছিলাম, এএনএম জেএনএম কাট অফ নিয়ে, পরীক্ষার পরের দিনই দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? সেটা একটু দেখে নিও, সেখানে একটু ক্লিয়ারলি বলে দিয়েছি কোন কাস্টে বা কোন ক্যাটাগরিতে কীরকম কী কাট অফ যেতে পারে, একটা এক্সপেক্টেড কাট অফ সেটা দিয়ে দিয়েছি। সেটা ধরে চলো, ঠিক আছে? 55 পাও কি 50 পাও কি মানে মানে 90 পাও, তুমি সেটা ধরে নিয়ে চলো, তুমি আশা করে নিয়ে চলো যে আমি পাবো, লাস্ট রাউন্ড পর্যন্ত পেলেও পেতে পারি, ঠিক আছে? তো এইটুকুই বলার ছিল। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর একটু চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর প্রত্যেকে কিন্তু কানেক্ট থাকো। থ্যাংক ইউ সবাইকে।